কাল ক্লাস 11-এর ইংরাজি পরীক্ষা। তো তার আগে অনেকেই কিন্তু ইংরাজিতে গ্রামারের বেশ ভয় রয়েছে। তো আমি তোমাদের বলবো যাদের গ্রামারে একটু ভয় রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নাও, কারণ এই ভিডিওতে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রামারের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো করে গেলেই তোমরা সবকটা যে 5টা গ্রামার তোমাদের আসবে 5টায় তোমরা কমন পেয়ে যাবে একদম নির্দ্বিধায়। ঠিক আছে, তো দেখে নাও গ্রামারগুলি যেগুলো আমি বলছি সেগুলো দেখে নাও। প্রথম যেটি গ্রামার আছে সব কিছু মিশিয়ে আছে কিন্তু, ঠিক আছে। প্রথম যেটি গ্রামার আছে, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনচেঞ্জড বাই দেয়ার পজিশন। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হবে না, দেয়ার পজিশন কনসিডারেবলি এনচেঞ্জড দ্য পাওয়ার অফ হিজ আইস। দু নম্বর যেটি আছে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম। তাহলে এটা করা নেই, উত্তরটা আমি বলে দিচ্ছি। তাহলে হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু হিম বাই পিপল। আচ্ছা, এটা আমি একটু দেখে। আচ্ছা, 2 নম্বরটি প্রয়োজন নেই। 3 নম্বর যে গ্রামারটি তোমাদের রয়েছে সেটা দেখো, দ্য প্লেস ওয়াজ লেট আপ বাই সপলাইট। লিট আপ বাই সপলাইট, তো এটা ভয়েস চেঞ্জ হবে, সপলাইটস লিট আপ দ্য প্লেস। 4 নম্বর প্রশ্ন, দিস সুইটেড, এটা করার তোমাদের প্রয়োজন নেই। 5 নম্বরটা দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট অ্যানি প্রিভিয়াস থট অর প্ল্যান। তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হবে, হিজ ভিলেজ হ্যাড বিন লেফট উইথাউট অ্যানি প্রিভিয়াস থট অর প্ল্যান বাই হিম। 6 নম্বর কোশ্চেনটা পড়ার দরকার নেই। 7 নম্বরটা প্রয়োজন নেই। 8 নম্বরটাও প্রয়োজন নেই। 9 নম্বরটা দেখেও, এগুলো হচ্ছে আমাদের টিউশন ব্যাচের ছাত্রছাত্রীদের করানো কিছু গ্রামার ইম্পর্ট্যান্ট, এবং এগুলির মধ্যেই তোমাদের আসবে, এবং সেখান থেকে আমি বাতিল করে করে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দিচ্ছি। হি চার্জ 3 পিস পার কোশ্চেন, ইম্পর্টেন্ট। তো এটা ভয়েস চেঞ্জ কী হবে না, 3 পিস পার কোশ্চেন ওয়াজ চার্জড বাই হিম। তারপরটা দেখো যে কি আছে, হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার। তাহলে কী হবে ভয়েস চেঞ্জ না, অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার ওয়াজ গিভেন বাই হিম। তারপর দেখো তারপরটা তারপরটা করার দরকার নেই, এগুলো করার দরকার নেই। এগুলো যেহেতু তোমাদের টেক্সচুয়াল গ্রামার আসবে, তো এগুলো টেক্সচুয়াল গ্রামার নয়, তো তোমাদের টেক্সচুয়াল গ্রামার ছাড়া কিছু করার দরকার নেই। এখানে দেখো বেশ কিছু টেক্সচুয়াল গ্রামার রয়েছে, এগুলো করতে হবে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ প্লেয়ার, এইটা আমি তোমাদের বলে রাখলাম। এই যে দাঁড়াও 1 মিনিট, তোমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি তোমাদের লিখে রাখছি 100%। ঠিক আছে, 100%। পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে তার 50% স্কুলে, বারবার বলছি, তার 50% স্কুলে একদম 100% এই লাইনটা ধরে, এই যে দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ প্লেয়ার, এই লাইনটা ধরে হয় গ্রামার, নয় কোনো প্রশ্ন, কিছু না কিছু একটা 100% দেবেই দেবে। 50% স্কুলে, পশ্চিমবঙ্গের 50% স্কুলে এই লাইনটা ধরে প্রশ্ন দেবেই। ঠিক আছে, তো দেখো, হিজ প্লেয়ার ওয়াজ ব্লোন আউট বাই দ্য নাটস ভেন্ডার। এরপরে যেটি আছে, হি পিকড আপ হিজ কাউরি সেলস। তাহলে হিজ কাউরি সেলস ওয়ার পিকড আপ বাই হিম। আচ্ছা, তারপরটা 3 নম্বরটা করা এখানে দরকার নেই। 4 নম্বরটা দেখো, কোশ্চেনটা আছে, উইল ইউ গিভ মি 8 আনাস। তো অ্যান্সারটা হবে 8 আনাস উইল বি গিভেন মি বাই ইউ, এখানে কিন্তু কোশ্চেন মারা হবে। আচ্ছা, তারপরে 9 নম্বরটা 5 নম্বরটা তোমরা করে নিতে পারো, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আ প্রেয়ার টু হিভেন। তাহলে এটা কোশ্চেন অ্যান্সারটা কী হবে না, এ প্রেয়ার ওয়াজ সেন্ট টু হিভেন বাই দ্য অ্যাস্ট্রোলজার। যারা সামনে খাতা পেন রয়েছে অবশ্যই লিখে নাও, কারণ এগুলি তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে টেক্সটের বাইরে কিছু গ্রামার, এগুলো প্রয়োজন নেই, তোমাদের টেক্সচুয়াল গ্রামার দরকার। আচ্ছা, এইখানে দেখো বেশ কিছু টেক্সচুয়াল গ্রামার রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, মানে এগুলো তোমাদের ন্যারসেন চেঞ্জ। ঠিক আছে, দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ ওয়ার লেফট ফর ডেড। তাহলে এটা অ্যান্সার কী হবে, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড লেফট ফর ডেড। তারপরটা দেখো কি আছে, তারপরটা দরকার নেই। তারপরটা দরকার নেই। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলা হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ সেড আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো। এই কোশ্চেনটাও দেখবে অনেক স্কুলে কিন্তু আসবে। তো এটা অ্যান্সার হবে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ সেড দ্যাট সি কুড বট সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট নেক্সট ডে। সি কুড বাই হবে, বট না, সি কুড বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট দ্য নেক্সট ডে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখে নাও কি আছে, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু দ্য স্ট্যাঞ্জার উইল ইউ গিভ মি 8 আনাস। তাহলে কী হবে অ্যান্সারটা, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড দ্য স্ট্যাঞ্জার ইফ হি উড গিভ হিম 8 আনাস। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বরটা দেখো, দ্য স্ট্যাঞ্জার সেড টু দ্য অ্যাস্ট্রোলজার ইউ ড্র্যাগড মি হুইল আই ওয়াজ পাসিং। এটা অ্যান্সার কী হবে না, দ্য স্ট্যাঞ্জার টোল্ড
দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি হ্যাড ড্রাগড হিম হুইল হি হ্যাড পাসিং, যেহেতু ওয়াস ছিল সরি এখানে হ্যাড বিন হয়ে যাবে, ঠিক আছে, হ্যাড বিন পাসিং। 6 নম্বর প্রশ্ন, ইউ নো মাই নেম, দ্য আদার সেড, তাহলে কী হবে, দ্য আদার এক্সক্লাইমড দ্যাট হি নিউ হিজ নেম। আচ্ছা তারপরটা দেখো, তারপরটা করার দরকার নেই। আচ্ছা এখানে দেখো 9 নম্বরে যেটা একটা ভয়েস চেঞ্জ আছে, খুব ইম্পর্টেন্ট, এটা করতে হবে। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তাহলে কোশ্চেন অ্যান্সারটা কী হবে না, এ লরি ওয়াজ ক্রাশড আন্ডার বাই হিম, ঠিক আছে, আন্ডার বাই হিম। তারপর আছে দ্য স্ট্যাঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, তাহলে এইখানে যে গান অফ আছে সেটা কিসের ফ্রেজাল ভাব, এই কিন্তু তোমাদের ফ্রেজাল ভাবও আসতে পারে। এই গান অফটা হচ্ছে তোমার ডিসঅ্যাপিয়ার বা অথবা লেফট, ডিসঅ্যাপিয়ার অর লেফট, এটার ফ্রেজাল ভাব হচ্ছে গান অফ। আচ্ছা 11 নম্বর প্রশ্নটা দেখো, ইট ওয়াজ নিয়ার মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা তোমাদেরকে সিম্পলে করতে হবে, সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, তোমাদের কমপ্লেক্সে দেওয়া আছে। কীভাবে করবে না, দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট মিড নাইট, ঠিক আছে, মধ্যরাত্রিতে জ্যোতিষী ফিরেছিল। আচ্ছা 12 নম্বর প্রশ্ন কী আছে না, হি ফ্ল্যাঙ্কড দ্য কয়েন্স ড্যাশ হার, এখানে তোমাদের প্রিপোজিশন বসাতে হবে এবং টেক্সচুয়াল কিন্তু, ঠিক আছে, তো অ্যাট হার হবে এটা, ঠিক আছে। তারপর 13 নম্বর প্রশ্ন, এটা তো বললাম একবার। আচ্ছা 14 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, উই লেফট আচ্ছা বল অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এটাকে সিম্পলে করতে হবে, তাহলে কি হবে না, লিভিং আচ্ছা বলের থেকে ও রিটার্ন টু আওয়ার বোটস অফ ইসলামাবাদ, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 15 নম্বরটা কি আছে, লিভিং ইসলামাবাদ উই কট আপ সাম হোয়ার পিলগ্রিমেজ, তো এখানে কট আপ যেটা রয়েছে মানে দেখো আন্ডারলাইন করা আছে, তো সেই কট আপের ফ্রেজাল ভাব কোনটা হবে, মানে কট আপ কোন ওয়ার্ডের ফ্রেজাল ভাব, সেটা হচ্ছে অ্যারেস্টেড, ঠিক আছে, অ্যারেস্টেডের ফ্রেজাল ভাব। আচ্ছা 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা করার প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন আছে, 16 নম্বরটা প্রয়োজন আছে। ইট ইজ মিস্টেক ড্যাশড হোল্ড দ্যাট উইথ অল মিন প্লেজার উইথ দ্য মোটিভ, তাহলে এটা হবে প্রিপোজিশনটা বসবে টু হোল্ড, ঠিক আছে। 17 নম্বরটা দেখো, এ নাইফ ড্যাশ থ্রু ইয়োর ওয়ান্স, তাহলে এখানে ড্যাশ পূরণে তোমাকে বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাপ্রোপ্রিয়েট তোমার টেন্স, এবং সেটা টেক্সচুয়াল অনুযায়ী, তো এটা অ্যান্সার হবে হ্যাজ পাস্ট। আচ্ছা দে ক্যারিড এ বাজার উইথ দেম, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হবে না, এ বাজার ওয়াজ ক্যারিড বাই দেম, ঠিক আছে, এ বাজার উইথ, এটা হবে তোমার অ্যান্সার, এটা ভুল করেছে মনে হয়, এ বাজার ওয়াজ ক্যারিড উইথ দেম বাই দেম, ঠিক আছে, বাই দেম এটা করলেই হবে, বাজার ওয়াজ ক্যারিড বাই দেম এটা করলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, ভুল করেনি, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর এখানে যেটা দেওয়া রয়েছে এটা করার দরকার নেই, তো এই কটাই প্রশ্ন তোমরা গ্রামারের জন্য করে যাও, এইগুলি। আর একটা ভিডিও আমি আনছি, সেখানে আরও আমি কিছু গ্রামার দিয়ে দেবো, যেগুলি টোটালি আমি গ্রামার করিয়েছি, এবং সেখান থেকে বেছে বেছে আমি যেগুলি বললাম সেগুলি খাতায় নোট করে যাও, কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে যে এসেছি কি আসেনি, ঠিক আছে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।